ট্রাফিক কিসের জন্য ভালো ছিল? কোডটার জন্য ডেডিকেটেড ছিল, ট্রাফিক ছিল ওয়েবসাইটে ভিজিটর রিডাইরেক্ট করা ছিল। হ্যাঁ ওয়েবসাইটে ভিজিটর রিডাইরেক্ট করার জন্য ওয়েবসাইটে। আচ্ছা বাকিরা আচ্ছা ওয়েবসাইটে ভিজিটর বাড়ানো বা ফেসবুকের অডিয়েন্সকে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার জন্য ট্রাফিক বেস্ট। তো ট্রাফিক এখানে দেখুন ক্লিক করলে গুড ফর লিংক ক্লিকস, ল্যান্ডিং পেজ ভিউ, ইনস্টাগ্রাম প্রোফাইল ভিজিট, এখানে যা যা আছে ট্রাফিক হচ্ছে এগুলোর জন্য মূলত ভালো বা ডেডিকেটেড। ক্লিয়ার? আচ্ছা তাহলে আমাদের যদি এরকম কন্ডিশন আসে যে আমাদের একটা ওয়েবসাইট আছে, ধরেন দারাজ, ক্লায়েন্ট বললো কি আমার ফেসবুক অডিয়েন্সকে দারাজ ওয়েবসাইটে নিয়ে যাও, এবার দারাজের অনেকগুলো ওয়েবসাইট পেজ আছে না, ল্যান্ডিং পেজ চিনেন? যারা চিনেন তারা একটু সাইলেন্ট থাকতে হবে। রিয়াজ আচ্ছা ল্যান্ডিং পেজ চিনেন বাকিরা? আচ্ছা দারাজে অনেক ধরনের পেজ থাকে না, ম্যান পেজ, ওমেন পেজ, শপ পেজ, বেবি প্রোডাক্ট পেজ, প্রতিটা পেজ হচ্ছে একটা ল্যান্ডিং পেজ। ম্যান পেজ একটা ল্যান্ডিং পেজ। যদি এরকম আসে যে আবার উইন্টার কালেকশন, এরকম পেজ থাকে না যে সামনে তো উইন্টারের সিজন আসতেছে, এরকম যদি কন্ডিশন দেয় যে আমার শুধুমাত্র উইন্টার প্রোডাক্ট মার্কেটিং করে দেন, তখন উইন্টার কালেকশন পেজের ল্যান্ডিং ওইটা হচ্ছে ল্যান্ডিং পেজ, আর ওই পেজের লিঙ্কটা দিয়ে আপনাকে মার্কেটিং করতে হবে, অ্যাড চালাতে হবে। ক্লিয়ার? পেজের ভিতরে গেলে উপরে এখানে লিঙ্ক পাওয়া যায়, ওইটাই লিঙ্ক। ওকে আচ্ছা তাহলে এখন আমরা এখান থেকে কন্টিনিউ। এখানে দুইটা অপশন আসবে, রিকমেন্ডেড সেটিংস, এটা হচ্ছে এআই দিয়ে, আর এটা হচ্ছে ম্যানুয়াল ট্রাফিক ক্যাম্পেইন। আমরা অলওয়েজ ম্যানুয়ালটা চয়েস করব। রিকমেন্ডেড সেটিংস ওটা অ্যাডভান্টেজ, ওটার জন্য ডেটা থাকতে হবে পর্যাপ্ত, নাহলে ওটা আপনি করতে পারবেন না। আগে ম্যানুয়াল না শিখলে অটোমেটিক কিছুই পারবেন না। আচ্ছা অনেকে নাম নিয়ে জিজ্ঞাসা করছেন যে আমি কালকে যে ফরম্যাটটা দিচ্ছি ওইটা থেকে অন্যভাবে লিখলে হবে কি না। আসলে এই নামটা হচ্ছে আপনার বোঝার জন্য, এটা একটা ফর্মাল নেম। সো আপনি ভিতরে কত ডলার খরচ করছেন সেটা যেন ভিতরে না ঢুকে বাইরে থেকেই বোঝা যায়, এই জন্য ওই ফরম্যাট স্ট্যান্ডার্ড ফরম্যাট। আপনি যখন ওইভাবে লিখবেন মানুষজন বা সামনে ধরেন অ্যাসেসমেন্ট দিবেন, এনএসডি দিবেন, তখন মানুষজন বুঝবে যে না আপনি কিছু জানেন। হ্যাঁ এটা লেখা দেখলেই বোঝা যায় না। সো এটা হচ্ছে এটা লিখতেই হবে এরকম কিছু না, আপনি আপনার ফরম্যাটেও লিখতে পারেন, কিন্তু লিখলে ওটা ভালো ডেডিকেটেড স্ট্যান্ডার্ড ফরম্যাট। ঠিক আছে? কারণ এটা তো ভিজিটর দেখতে পারবেন, এটা তো আপনারা দেখতে পারবেন। ক্লিয়ার? আমি আর নামে যাচ্ছি না, নাম লিখে তো শিখছেন, এখানে আর তেমন কোনো কাজ নাই। এখন দেখেন এখানে বাজেট চলে আসছে, তাই না? এই বাজেটটা কই থেকে আসছে? এখানে তো আমাদের বাজেট থাকে না, সেই বাজেট আমরা এখান থেকে দিব না, এখান থেকে আমরা অ্যাডসেট যা আছে তাই। এটা আপনার আমার কিছুটা ইন্টারফেস গরমিল হতে পারে, আমরা জাস্ট এখান থেকে নেক্সট ট্যাবে চলে যাব। নাম কিন্তু আপনাদের লিখতে হবে, আমি যতই নাম না লিখে চলে যাই না কেন। ট্রাফিকেও কিন্তু তিনটাই ট্যাব, ট্যাবের নাম, ট্যাব তিনটার নাম কি কি বলেন তো? অ্যাডস, আচ্ছা ক্যাম্পেইন, অ্যাডসেট, অ্যাডস। তাহলে অ্যাডসেট নেম এখানেও সেম নাম, আমরা সেটা জানি। এখন হচ্ছে কনভার্সন লোকেশন বা কনভার্সন, এটা হচ্ছে নাম। কনভার্সন বা কনভার্সন লোকেশন, চুজ হোয়ার ইউ ওয়ান্ট টু ড্রাইভ ট্রাফিক, মানে আপনি আপনার অডিয়েন্সকে কোথায় ড্রাইভ করতে চান, নিয়ে যেতে চান, সেটা দেখাই দেন। সো এখানে মেসেজ, ইনস্টাগ্রাম সব কিছুই আছে, কিন্তু ওয়েবসাইট হচ্ছে ডেডিকেটেড ফর এটা ওয়েবসাইট। আমি আমার অডিয়েন্সকে ওয়েবসাইটে নিয়ে যেতে চাই, তাহলে আমি ওয়েবসাইট সিলেক্ট করবো। এখানে দেখুন সেন্ড ট্রাফিক টু ইউর ওয়েবসাইট একটা গাইড করা আছে। এবার নিচে আসেন, পারফরমেন্স গোল। পারফরমেন্স গোল এখানে দেখুন ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, লিংক ক্লিকস। এখন ল্যান্ডিং পেজ ভিউ করতে ওই যে উইন্টার কালেকশন, নির্দিষ্ট একটা পেজের লিংক দিয়ে আপনি যদি অ্যাড চালান, ল্যান্ডিং পেজকে ওয়ান পেজও বলে, ওয়ান পেজের ওয়েবসাইটও হয়। ঠিক আছে? নির্দিষ্ট একটা লিংক দিয়ে আপনি যদি অ্যাড চালাতে চান শুধুমাত্র উইন্টার কালেকশন, তাহলে তখন ল্যান্ডিং পেজ সিলেক্ট করতে হবে। আর ম্যাক্সিমাইজ নাম্বার অফ লিংক ক্লিকস, দুই নাম্বারটা, এটা হচ্ছে ভিজিটরকে ওয়েবসাইটে পাঠানো, যেটা 3 সেকেন্ড থাকলে একটা ভিজিটর কাউন্ট হয়ে যায় অনেক সময়। সো এখন কন্ডিশন ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপর, ক্লায়েন্ট কি চায়, তার পুরো ওয়েবসাইটে তার ভিজিটর পাঠাতে চায়, নাকি ল্যান্ডিং পেজ নির্দিষ্ট কোনো পেজে তার ভিজিটরকে পাঠাতে চায়। ঠিক আছে?
আচ্ছা, আর ইউনিক রিচ কনভার্সন এটা আসবে, আস্তে আস্তে বুঝে যাবেন। সো ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ, কস্ট পার রেজাল্ট গোল, সিপিআর, এটাকে আমরা আপাতত কিছু দিচ্ছি না, আমরা এটা নিয়ে কোনো কাজ এই মুহূর্তে করবো না। ডাইনামিক ক্রিয়েটিভ, বাজেট অ্যান্ড স্কেজুল, এটা তো বুঝছেন গতকাল। আচ্ছা, তাহলে আমরা একটা বাজেট যা আছে তাই রাখি। স্টার্টেড এন্ড ডেট, এটাও তো জানেন না, অনেক কিছু এখন এক লাগবে। এই জন্য ফেসবুক অ্যাডসটা ভালোভাবে শিখলে আপনার যত অ্যাড আছে গুগল, টিকটক, পিন্টারেস্ট সব কিছুতেই মোটামুটি সহজ লাগবে। তো এই যে আমরা স্টার্টেড এন্ড ডেট এগুলোতে আমরা যাব না, এখন ব্যাখ্যায় যাব না। সাইলেন্ট প্লিজ। লোকেশন, এইখান থেকে আমরা দুই রকম লোকেশন দেওয়া শিখছি আমরা। একটা হচ্ছে ব্রাউজ করে পুরো কান্ট্রিকে টার্গেট করা, আর একটা হচ্ছে ঢাকাকে টার্গেট করা, ডিভিশন টার্গেট করা, তাই না? সো আচ্ছা, এখন দেখেন আমি যদি একটু ঢাকাকে টার্গেট আবার করি। আচ্ছা, এখানে ধরেন খুলনা দিক, না ঢাকা সবার চেনা বেশি, তাহলে ঢাকায় থাকে। ঢাকা 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 ডিভিশন বাংলাদেশ, এটা কিন্তু ঢাকা ঢাকা ডিভিশন মানে এখানে খেয়াল করবেন, আমি এটার উপরে ক্লিক করি, এই যে এখানে একটা ম্যাপ আসছে, ম্যাপটা বুঝেন, ম্যাপটা বুঝতে হবে। আমি যদি ম্যাপে গিয়ে মাউসের এই গোল বাটনটা একটু ঘোরাই তাহলে ম্যাপটা বড় হবে। প্লাস ছাড়াও চলে, এটা তো প্লাস লাগে না, গুগলে প্লাস লাগে, এটা হ্যাং করছে তাই। আচ্ছা, এই যে দেখুন ঢাকার ভিতর কি আছে, নরসিংদী, মানিকগঞ্জ, এগুলো ঢাকায় না? আরো বড় করলে এটা আরো বিস্তৃত দেখা যাবে, যে ঢাকার যে সূক্ষ্ম পয়েন্টগুলো, মিরপুর, তারপরে হ্যাঁ পূর্বাচল, টঙ্গী, কেরানীগঞ্জ, সাভার, হ্যাঁ এটা যত বড় করবেন এটার ভিতরে যত লোকেশন আছে সবকিছু আপনি দেখতে পারবেন। এই যে রামপুরা, হাতিরঝিল, হ্যাঁ এখানে আরো দেখা যাবে। এখন দেখা তো গেল এই যে একটা পয়েন্ট, এটাকে বলে জিরো পয়েন্ট বা জিরো বিন্দু। এইখান থেকে 25 মাইলস আপনাদের কিলোমিটার থাকতে পারে, যেটা থাকবে এটা কনভার্ট করে নিতে হবে। তাহলে আমার এই জিরো বিন্দু থেকে 25 মাইলস টার্গেট হয়েছে, অর্থাৎ আমি যদি অ্যাড চালাই এই জিরো বিন্দু থেকে 25 মাইল পর্যন্ত আমার অ্যাডটা চলবে। ক্লিয়ার? এখন আপনি এটারে কম বেশি করতে পারেন, এভাবে বাড়াইতে পারেন। আচ্ছা, 40 মাইল করতে পারেন, এটা প্রয়োজন অনুসারে কম বেশি করতে পারেন। এখন এই মাইল রেঞ্জ আমার 10 থেকে 50 আছে, আপনার 10 থেকে 80 থাকতে পারে। আবার প্রফেশনাল বিজনেস অ্যাকাউন্ট খোলার পরে এটা আমরা আরো জানতে পারবো এটার কারণ। বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হবে কিন্তু সামনে, তো এর জন্য ওই যে ভোটার আইডি কার্ডের সাথে নাম, জন্ম তারিখ মিল রেখে অ্যাকাউন্ট ঠিক করে রাখতে হবে। তাহলে এটা হলো ঢাকা ডিভিশন গেল। এইভাবে সেম ভাবে আপনি কি করতে পারেন, খুলনা, আপনার যত ডিভিশন আছে আপনি এভাবে ট্র্যাক করতে পারেন। খুলনা, খুলনা ডিভিশন বাংলাদেশ, এই যে খুলনা আসছে, এই যে দেখুন এবার খুলনাও সিলেক্ট হয়ে গেছে, মানে আমার দুইটাই সিলেক্ট হওয়া। এই যে এটা একটা, এটা একটা, তো খুলনার মধ্যেও সেম। এখন আমরা তো একটা শিখলাম তাই না, এখন এখানে শেখার আরো কিছু আছে। ধরেন আমি ঢাকা ডিভিশনকে ক্লিক করব, যে ঢাকা ডিভিশনকে ক্লিক করে এটাকে একটু বড় করি। এখন বড় করার পর আমার কোনো একটা কারণে এরকম হইতে পারে না যে নারায়ণগঞ্জ, এই নারায়ণগঞ্জে আমার অ্যাড যাওয়ার প্রয়োজন নাই, কারণ নারায়ণগঞ্জে আমার সার্ভিস নাই, হতে পারে না? তো এখন এটার আমি এক্সক্লুড করে দেব। এই যে এখানে ইনক্লুড এক্সক্লুড, এখান থেকে এক্সক্লুড অপশনটা সিলেক্ট করবেন। এখানে ড্রপ পিন নামে একটা অপশন আছে, দেখছেন? এটাই ক্লিক করলে এই যে ড্রপ পিন নারায়ণগঞ্জ, ঠিক আছে? এই যে একটা বিন্দু দেখা যায় মানিকগঞ্জের উপর একটা, টঙ্গীবাড়ির উপর একটা ছোট বিন্দু, এই বিন্দুতে এসে আমি ক্লিক করে দেব। ক্লিক করে দিলে এই যে দেখুন এবার আমার ঢাকা টার্গেট হয়েছে ঠিকই, কিন্তু এইখানেও একটা জিরো বিন্দু চলে আসছে না? এই জিরো বিন্দু থেকে 10 মাইলস পর্যন্ত আবার রেড মার্ক দেখাচ্ছে, মানে এক্সক্লুড করে দেওয়া হয়েছে। অর্থাৎ আমার পুরো ঢাকায় অ্যাড চললেও এই জিরো বিন্দুর মধ্যে কোনো অ্যাড চলবে না। ক্লিয়ার? এখানেও সেম, আপনি ওই যে মাইলস রেঞ্জ যেটা আছে কমাইতে বাড়াইতে পারবেন। সিম্পল, বোঝা গেছে ড্রপ পিনের কাজ? এখন ড্রপ পিন দিয়ে ধরেন আপনার এরকম একটা কন্ডিশন আসলো যে আপনার পুরো ঢাকায় অ্যাড লাগবে না, আপনি শুধু
ড্রপ পিন, ড্রপ পিন দিয়ে আপনি ভিতরে ঢুকে যাবেন। এটা যত বড় করবেন আপনার ছোট ছোট নামগুলো বড় হবে। এই যে যেমন ধরেন মতিঝিল, কি কি আছে, কলাবাগান, রায়ের বাজার, হ্যাঁ, লালমাটিয়া, ধরেন এই লালমাটিয়ার উপরে একটা ক্লিক করলেন। ড্রপ পিনটা যেগুলো সিলেক্ট করবেন এগুলো কিন্তু রেড মার্ক হয়ে থাকবে। তাহলে আমি এখন এই যে এটা তো এক্সক্লুড হয়ে আছে তাই না, আমি এটা ইনক্লুড করে দিই, ইনক্লুড লোকেশন। আচ্ছা, ইনক্লুড করে দিলে হ্যাঁ ঢাকা চলে গেছে। এখন এই যে দেখুন ড্রপ পিনটা যেগুলো করবেন এগুলো এই যে একটু মাইপি দেখাবে, তার মানে আমার লালমাটিয়া থেকে 10 মাইলস পর্যন্ত ট্র্যাক হবে, মানে ওই পর্যন্ত আমার একটা যাবে। এবার দেখুন এই জিরো বিন্দু কিন্তু সরে আসছে, সরাসরি ঢাকার উপরে নাই, খেয়াল করছেন? এটা আছে কোথায়? লালমাটিয়ার উপরে, তাই তো? সেইভাবে আপনি যত ন্যারো করতে পারেন, আপনার ফরিদপুর, গাজীপুর টাজীপুর যা আছে, রায়ের বাজার, মিরপুর 10, বনানী 10, যত স্পেসিফিক করতে চান করতে পারবেন, সেটা হচ্ছে ড্রপ পিনের সাহায্যে। তাহলে আমাদের লোকেশন সম্ভবত লোকেশন তাহলে আমাদের তিনভাবে করা যায়, একটা হচ্ছে ব্রাউজ করে, একটা হচ্ছে সার্চ করে। প্রথমে সার্চ করলে দেখবেন ম্যাক্সিমাম লোকেশন পেয়ে গেছেন, যদি না পান সেক্ষেত্রে ড্রপ পিন, আর তৃতীয় হচ্ছে ড্রপ পিন করে। তাহলে লোকেশন কয়ভাবে ট্র্যাক করা যায়? তিনভাবে, ব্রাউজ করে, সার্চ করে, ড্রপ পিন দিয়ে। ওকে, আচ্ছা এবার নিচে চলে আসি। আর এক্সক্লুড ইনক্লুডটা মাথায় রাখেন, এখানে কিছু কিছু ইন্টারফেস আপনার আমার সাথে একটু পার্থক্য থাকবে, এটা নিয়ে ওয়ারিড হওয়ার কারণ নাই। আচ্ছা, জয়েন্ট লোকেশন এগুলো তো আমরা বুঝছি আগের দিন, এখানে আমি আর হাত দিচ্ছি না। প্লেসমেন্ট, এখানে একটা বিষয় আছে, অ্যাডভান্টেজ প্লাস প্লেসমেন্ট। আমরা অনেক সময় কন্ট্রোল করতে পারি আমাদের একটা কোথায় কোথায় যাবে। ধরেন আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখনো রেডি নাই, তাহলে আমরা আজকে অ্যাড চালাইলে ইনস্টাগ্রামে গিয়ে কোনো লাভ আছে? তাহলে আমরা চাইলে ইনস্টাগ্রাম বন্ধ রাখতে পারি, তাই তো? তাহলে এখান থেকে ম্যানুয়াল প্লেসমেন্ট এটাকে ক্লিক করি। ম্যানুয়াল প্লেসমেন্ট ক্লিক করার পরে দেখেন কোন কোন প্ল্যাটফর্মে আপনার অ্যাড চলবে এখানে দেখাচ্ছে। ফেসবুক মেসেঞ্জার আপনি চাইলে উঠাই দিতে পারেন, অডিয়েন্স নেটওয়ার্ক উঠাই দিবেন, আমার এটা দরকার নাই। মেসেঞ্জার উঠাই দিবেন, আমার এটা দরকার নাই। আরও ন্যারো চাইলে 19টা প্লেসমেন্ট আছে। এই প্লেসমেন্ট কি? এই যে দেখুন ফেসবুক ফিড, ফেসবুক ফিডে যখন মাউসের কার্সর নিচ্ছে এখানে প্রিভিউ হচ্ছে ফেসবুক ফিডে আমাদের অ্যাড কিরকম দেখাবে। আবার কি নিউজ, ইনস্টাগ্রাম ফিড, আবার ফেসবুক মার্কেট প্লেস, আবার আছে কি আমাদের স্টোরি ছিল না, এই যে মেসেঞ্জার স্টোরি। হ্যাঁ, অনেক সময় আমরা সেল পোস্ট দিয়ে ভাবি যে ওই ভিডিওর মধ্যে গেলে কেউ কি ভিডিও দেখা বন্ধ করে সে কিনতে চায়, অনেকে কিনতে চায় না। সো সেল পোস্ট যেগুলো ম্যাক্সিমাম স্টোরি বন্ধ করে দেয়, যে যারা আমি স্টোরিতে, মেসেঞ্জার স্টোরিতে আমার অ্যাড যাবে না, তাহলে আমি টিক মার্কটা উঠাই দিব। আবার ধরেন ইনস্টাগ্রাম রিলসের মধ্যে আমার ওই রিলস দেখার লোকজন এগুলো কিনে না, তাদের বেকার, তাদের টাকা পয়সা নেই, কাজ নেই, এই জন্য তারা রিলস দেখে, সো আমার এক তাদের দেখা লাভ নাই। সো এই জন্য এখান থেকে এটা উঠাই দিবেন, ঠিক আছে? সো এইভাবে করে আপনি কোথায় কোথায় অ্যাড দেখাইতে চান সেটা সিলেক্ট করবেন, কোথায় দেখাইতে চান না সেটা অফ করে দিবেন। এখানে আরও ন্যারো করতে পারবেন, সব কিছুর অপশন আছে। মানে আমি যেটা বোঝাতে চাইছি মনে হয় বোঝাতে পারছি? ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে এখানে আমাদের এস্টিমেট একটা ডেইলি রেজাল্ট, ট্রাফিক ক্যাম্পেইনে এমনি রেজাল্ট বেশি থাকে। আমাদের রেজাল্ট কিন্তু শুধু রিচ না, আমাদের রেজাল্ট কিন্তু ল্যান্ডিং পেজ ভিউ, কারণ আমরা পারফরম্যান্স গোল কি দিছিলাম? ল্যান্ডিং পেজ ভিউ দিছিলাম না? এই জন্য আমাদের আসল রেজাল্ট কিন্তু এইটা। পারফরম্যান্স গোল যেটা দিবেন ওইটাই রেজাল্ট, সেটা আপডেট হবে, রেজাল্ট হিসেবে আপডেট হবে। ক্লিয়ার? আচ্ছা এইবার এখান থেকে নেক্সট। আচ্ছা, এটা আমি অনেককে দেখছি এই ভুলটা করছেন। এটা হচ্ছে থার্ড ট্যাবে এসে এখানে একটা পাবলিশ বাটন থাকে কর্নারে, ভুল করে ক্লিক করবেন না, টেস্ট করার জন্য ক্লিক করবেন, এটা তো আমি বলে দিছিলাম। আজকেও দেখি অনেকে করছেন, অ্যাকাউন্ট গেলে কান্নাকাটি করে লাভ নাই। এই যে পাবলিশ, আপনাদের অ্যাকাউন্টে কিছু কিছু নাই, টাকা পয়সা নাই, সব ব্যান খাওয়ার তো দরকার আছে নাই। একটা অ্যাকাউন্ট বাঁচানো, মার্কেটারদের সব থেকে বড় হচ্ছে অ্যাকাউন্ট বাঁচাই রাখলে ইনকাম হবে, আর সব থেকে বড় শত্রু হচ্ছে অ্যাকাউন্ট চলে গেলে ক্যারিয়ার ডাউন হয়ে যাওয়া। কিন্তু আবার অ্যাকাউন্ট থাকলে সব থেকে টপে মার্কেটার, একজন মার্কেটার যা পরিচিতি পায় অন্য সেক্টর এত পায় না। তো এগুলো ফেক পরিচিতি না, এগুলো কোয়ালিটিফুল পরিচিতি। দেখেন, সো এখানে কেউ পাবলিশ বাটনে ক্লিক করবেন না, জেনেও না, না জেনেও না, করবেন না, ব্যাস। অ্যাটিটিউড ইগো রাখতে হবে, ফ্রিল্যান্সিং এটা দরকার আছে। কেন? আরো সামনে বুঝবেন। অ্যাড নেম,
এখানে আমরা টাচ করব না, আমরা নিচে চলে আসি। আমাদের ম্যাক্সিমাম ইন্টারফেস কিন্তু এক, কিন্তু ছোট ছোট চেঞ্জ, ওইটারেও আবার ভালো করে আয়ত্তে রাখতে হবে, না হলে আপনি আরেকটা ক্যাম্পেইন অবজেক্টিভ চালাতে গেলে পারবেন না। ওকে, আচ্ছা ফেসবুক পেজ গেল, এখান থেকে পেজ তো সিলেক্ট করে দিবেন। অ্যাড সেটআপ আমরা গত ক্লাসে কি দেখছিলাম, ওই যে একটা সিঙ্গেল ইমেজ দিয়ে দেখছিলাম। আজকে আমরা এক্সিস্টিং, আচ্ছা আজকে এক্সিস্টিং না ক্রিয়েটার, আজকে আমরা হচ্ছে আচ্ছা এটা তো ওয়েবসাইট, আজকে আমরা ক্যারোসেল দিয়ে দেখতে পারি। ক্যারোসেল, আচ্ছা ক্যারোসেল দিয়ে ডেস্টিনেশন, ওই যে ডেস্টিনেশন সব সেম। আপনার হচ্ছে ডাব্লিউ মানে আপনি ভিজিটরকে কোথায় নিতে চান, আমি একটা ওয়েবসাইটে নিতে চাই, এটা দিয়ে দিচ্ছি। আচ্ছা এখানে একটা ওয়ার্নিং দিচ্ছে কারণ আমি এসটিটিপি দিয়ে দিই নাই। এইচটিটিপিএস এটার ফুল মিনিং কি? হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল, রাইট? কি যেন করবো দাঁড়াজ। আচ্ছা এই যে দেখুন অ্যাড ক্রিয়েটিভ 0 of 10 অ্যাডেড, সোজায় বসেন, ক্লাস তো শেষের দিকেই। 0 out of 10 কার্ডস, এই যে ইমেজগুলোকে বলে কার্ড এখানে, কারণ ইমেজের নাম, হেডলাইন, ডেসক্রিপশন এগুলো অ্যাড করলে ওটারে কার্ড হয়ে যায়, ওটারে বলে কার্ডস, ইমেজ কার্ডস। আমরা যেটা স্লাইডার বলতেছি, ক্যারোসেল বলতেছি, এটার ফর্মাল নেম হচ্ছে ইমেজ কার্ড। তো যাই হোক এখানে কার্ড অ্যাড করতে বলছে অ্যাটলিস্ট 2টা, আউট অফ 10 সর্বোচ্চ 10টা। তাহলে আমি অ্যাড কার্ডে যাব, এখান থেকে অ্যাড ইমেজ কার্ড, আপনি ইমেজও দিতে পারেন, ভিডিও দিতে পারেন। তো এখান থেকে সর্বোচ্চ 10টা করা যাবে। আপনি কি করবেন, আপলোড করে নেবেন, এখান থেকে আপলোড অপশন আছে, আপলোডে গেলে আপলোড করতে পারবেন। সো এক্ষেত্রে আমার যেহেতু করা আছে আমি করে নিই। এখানে একটা হলুদ রঙের ওয়ার্নিং, এটা খুব গুরুতর কিছু না, এটা হচ্ছে আপনার এই সাইজটাই ফিক্স না হলে এই ওয়ার্নিংটা দেয়। আর এই সাইজ নিয়ে মাথা ব্যথা করবেন না, এটা গ্রাফিক্স সেক্টরের কাজ, ক্যানভাতে রেডিমেড আছে, আর না হলে গ্রাফিক্স ডিজাইনারের হেল্প নিতে হবে ক্লায়েন্টকে, ঠিক আছে? তবে ক্লায়েন্ট না, আপনি যেহেতু মার্কেটার আপনি নিজেও পারবেন। সো আমি 4টা নিচ্ছি আউট অফ 10। কন্টিনিউ। আচ্ছা হেডলাইন, এবার দেখুন এগুলো এখানে কিভাবে ইউজ করা হয়, কার্ডগুলোকে ফলো করুন। দেখুন আমার এখানে ওয়ার্নিং চলে আসছে, এই ওয়ার্নিং কিন্তু বেসিক ওয়ার্নিং, এটা দেখে ভয় পাবেন না। 1 2 3 4 4টা আছে না, আমি চাইলে যে কোনো একটা চেঞ্জ করতে পারি এইভাবে। এই কর্নারে সাইলেন্ট, হ্যাঁ উপরে নিচে চেঞ্জ করা যাবে। এবার হচ্ছে ওয়ার্নিং আছে, তাহলে আমি এখানে এডিট বাটনে যাব, এডিট বাটনে গেলে দেখবেন ওয়ার্নিংটা কেন আসতেছে, হেডলাইন দিতে হবে। ওকে আমি একটা হেডলাইন দিই, এই এগুলো ফিল আপ করা হয়নি তাই ওয়ার্নিং আসছে, ফিল আপ করার পর এটা চলে যাবে। ডিসকাউন্ট, একটা ডেসক্রিপশন দিই, ওই যে চাইনা প্রোডাক্ট, একটা ওয়েবসাইট ইউআরএল দিই, ওই যে আমাদের দারাজ। আচ্ছা এইবার দেখেন একটা ওয়ার্নিং চলে গেছে কিন্তু বাকি ওয়ার্নিং আছে। এখন কি আছে, সাইলেন্ট। আচ্ছা সো এখন কথা হচ্ছে কেন, এটা আমি অফ করে দিই, খেয়াল করেন। এখন যদি আমি এখানে আবার ক্লিক করি তাহলে আমার সেই একই হেডলাইন ডেসক্রিপশন আবার লিখতে হবে না। এখন এটা যদি আলাদা হয় বারবার লেখা যায়, যদি এক হয় বারবার লেখার প্রয়োজন আছে না, তখন একটা ট্রিক্স খাটাইতে হবে, সেটা হচ্ছে এই যে দেখুন অ্যাপ্লাই টু অল কার্ডস, মানে এই হেডলাইনটা সব কার্ডে চলে যাবে। আমি যদি এখানে ক্লিক করে দিই, এই যে দেখুন হেডলাইন অ্যাপ্লাইড, তারপরে হচ্ছে ডেসক্রিপশন অ্যাপ্লাই টু অল কার্ড, ওকে তাহলে এখানে সব চলে যাবে। আর এখানে আমরা ওয়েবসাইটের লিঙ্ক দিছি, অনেক সময় আপনার প্রোডাক্ট লিঙ্ক দিতে হইতে পারে, যেই লিঙ্কে ক্লিক করলে এই প্রোডাক্টে নিয়ে যাবে, ওটা হচ্ছে প্রোডাক্ট লিঙ্ক, ঠিক আছে? এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে, তার বিজনেস আপনি বুঝবেন, প্রথমে স্টাডি করবেন, দেন আপনার উপর ডিপেন্ড করবে। এখন আমি যদি 3 নাম্বারটা এডিটে যাই, আমি দেখবো যে আমার হেডলাইন ডেসক্রিপশনটা এখানে চলে আসছে, এই যে দেখুন এই যে চলে আসছে না, আসছে, ওকে ফাইন। তাহলে আমরা নিচে চলে আসি, এখানে কাজ নেই। প্রাইমারি টেক্সট, ওই যে আপনাদের সেই ক্যাপশন হচ্ছে প্রাইমারি টেক্সট। সো এখান থেকে আপাতত আপনি কপি পেস্ট, অ্যাড ম্যানেজার একটা কপি পেস্ট
ভিজিট হোক বা অর্ডার হোক, তাই না? তাহলে আমরা ভিজিট নাও দিতে পারি, এখানে ভিজিট নাও চলে। আবার অর্ডার নাও, ওয়েবসাইটে মূলত অর্ডার নাও, যেহেতু ই কমার্স, হ্যাঁ ই কমার্স হলে অর্ডার নাও, শপ নাও এই টাইপের দিতে হয়। আচ্ছা, এই যে ট্র্যাকিং যা আছে এখানে আমরা আপাতত কোনো কাজ করব না। এবার যদি আমরা আমাদের অ্যাডটাকে দেখি, এই যে আমাদের অ্যাড, উপরে কিছু প্রাইমারি টেক্সট, নিচে একটা হেডলাইন, ডেসক্রিপশন, এখানে অর্ডার নাও বাটন, আর এই যে এখানে ক্লিক করলে এই যে সেম ডেসক্রিপশন, অর্ডার নাও বাটন, এবং এটা চেঞ্জ হচ্ছে। আর যাবে এখান থেকে সব সেম। ওই যে আপনি অ্যাডভান্স প্রিভিউতে যান, অ্যাডভান্স প্রিভিউতে গেলে এই যে কোথায় কিভাবে দেখবেন ওইটা এখানে শো করবে। এখন অনেকে বলে যে পোর্টফোলিও কিভাবে বানায়। এই যে অ্যাডভান্স প্রিভিউ পর্যন্ত আসবেন এবং রিলিভেন্ট ছবি নেবেন। এটা যেমন খান ডায়াগনস্টিক হসপিটাল, বাট এখানে আমি ছবি দিচ্ছি কি কমার্সের, এটা হবে না। আপনার পেজ রিলেটেড ক্যানভা বা গুগল থেকে ডাউনলোড করে ছবি নেবেন, সেই ছবি এখানে আপলোড করে এইভাবে অ্যাড সাজাবেন। সাজানোর পর এইখান থেকে স্ক্রিনশট তুলে এটা হচ্ছে আপনার পোর্টফোলিও। আপনার পেজে গিয়ে লিখবেন ক্লায়েন্ট ওয়ার্ক ডান, ক্লায়েন্টের কাজ করে আসবে। ক্লিয়ার? কোশ্চেন আছে কোনো?